ওই 1,10,000 টাকা কোনো কোনো ক্লাবের লাগে না, কিন্তু কিছু ক্লাবের এটা তাদের খুব দরকার, সেই পুজোটা করে বাচ্চাগুলো আসে, সেখানে পুজোটা হচ্ছে। সবসময় দুর্নীতি দুর্নীতি দলটাকে যে বলা হচ্ছে, মিডিয়া তো একতরফ আমাদের পক্ষই নেই, মিডিয়া একতরফে আমাদের পক্ষেই নেই। 26-এ বিধানসভা ভোটের আগে দুর্গাপুজো ক্লাবগুলোর অনুদান 1,30% বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর পুজোর অনুদান ছিল 85,000 টাকা, তা এখন বেড়ে হয়েছে 1,10,000 টাকা। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। এই অনুদান দেওয়ার ঘোষণায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। গত বুধবার দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অনুদান নিয়ে আপত্তি না জানালেও আদালত আগেই প্রশ্ন তুলেছিল যে ক্লাবগুলি অনুদানের খরচ নিয়ে হিসেব দিচ্ছে কিনা। এবার হাইকোর্ট স্পষ্ট জানালো, হিসেব না দিলে অনুদান দেওয়া হবে না। দুর্গাপুজোয় কি এই সরকারি অনুদান আদৌ দরকার, তা নিয়ে প্রশ্ন থাকছে নদিয়ার রানাঘাটের কাউন্সিলরের কাছে। কিছু কথা অপ্রিয় হলে সত্যি হয়। কিছু কথা যেমন দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার সবারই লাগে না, কিন্তু প্রান্তিক এলাকাতে লাগে। আমি যে এখানকার কাউন্সিলর, সেখানকার 500,000 টাকা তাদের কাছে যে কত বড় মূল্য, সেটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, সেটাও এবারে এখানে ক্ষেত্রে ওই 1,10,000 টাকা কোনো কোনো ক্লাবের লাগে না, কিন্তু কিছু ক্লাবের এটা তাদের খুব দরকার, সেই পুজোটা করে বাচ্চাগুলো আসে, সেখানে পুজোটা হচ্ছে, যে একটা পুজোর বাজার হচ্ছে, সেখান থেকে মানুষ কিনছে। আমি একটা রোটেশন অনুযায়ী হয়, ওর একটা বিক্রি হলে তবে আমার দোকান থেকে সে জিনিস কিনবে, এই একটা ইকোনমিক্যালি একটা রোটেশন ঘুরছে, এটা একটা দরকার। এবার দেখুন, বিরোধী নেতা তারা বলবেই 1,10,000 টাকা যেটা মানে রিক্রুটমেন্ট করেছে, যেটা কিছু ক্লাবে হয়তো প্রয়োজন হয় না, ঠিক যেমন রূপশ্রীর মতন 25,000 টাকা দিয়ে কি বিয়ে হয়? বিয়ে হয় না, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে ওই 25,000 টাকাটাই কিন্তু সবকিছু। একদম আমি বলছি, বিয়ে হয়ে যাচ্ছে। আমিও সেই একমত। 1,10,000 টাকা নর্থের যোগ, প্রচুর মানুষের পুজো কমিটির প্রচুর উপকার হয়, এমনকি পুরোটাই ওই টাকা দিয়েও পুজো হয়। কিন্তু আপনারা কি একবারও বলতে পারছেন না কেন পুজো কমিটিরা সেই হিসাবটা দিচ্ছে না? বলতে কি দেবে, তারা বলিনি কিন্তু একবার আমরা দেব না। তৃণমূল দল মানে দুর্নীতির দল, এটাই বিরোধী পক্ষরা বারবার বলে, কিন্তু এত নতুন প্রকল্প এবং সাধারণ মানুষের কাছে তা যায়, তাও কি এই দলটাকে দুর্নীতির দল বলা যায়? তৃণমূলের মহিলা কাউন্সিলর একেবারেই তা অস্বীকার করলেন ট্রু নিউজ বাংলার ক্যামেরার সামনে। যখন একটা কাজ যখন এসেছে, কোর্টে রায় যখন এসেছে, সাধারণ জনগণ যখন টাকার অ্যামাউন্টটাও বেড়েছে, জনগণ যখন জানতে চাইছে, আমরাও জনগণের কর্মীদের মধ্যে পড়ি, আমরাও চাইছি যে টাকায় আসুক না কেন সবাই সব রকম হিসেব দিক, সাধারণ মানুষের কাছে সব রকম হিসেব থাক, পরিষ্কার থাক, সেটা পৌরসভা হোক, সেটা কাজের দুর্নীতি হোক, পৌরসভা চাকরি হোক, যে কোনো চাকরি ক্ষেত্রে, ক্লাবের ক্ষেত্রে, সমস্ত যেন স্বচ্ছভাবে হোক। এটাই আজকেকার আমাদের রাজনীতি। 2026-এর পর থেকে আরও আপনি পরিষ্কার রাজনীতি দেখতে পারবেন। প্রথম কথা বলি, আমরা তৃণমূল দলটা করি আমাদের পরিষ্কারই রাজনীতি। প্রথম কথা আমি এটাই বলবো, যেহেতু আমি এই দলটা করি, ভালোবেসে দলটাকে করি, আমি বলবো এটা আমার পুরো পরিষ্কারই রাজনীতি করি আমরা। এইবার বলি যে দেখুন, একটা সংসারে যখন 5টা মানুষ থাকে, 5টা মানুষ কিন্তু সমান হয় না। বাবা থাকছে, মা থাকছে, দাদু থাকছে, ঠাকুমা থাকছে, সন্তান থাকছে। বাবা মা ভালো, দাদু ঠাকুমা ভালো, সন্তানটা কিন্তু সন্তান হতেই পারে, তার জন্য তো দায়ী বাবা মা নয়। দেখুন, সন্তান হলে তাকে শিক্ষা যেমন দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। আমরা একটা মহিলা হয়ে আমরাও কিন্তু চাই যেটা পরিষ্কার সেটা পরিষ্কার হোক। সবসময় দুর্নীতি দুর্নীতি দলটাকে যে বলা হচ্ছে, মিডিয়া তো একতরফ আমাদের পক্ষই নেই,
মিডিয়া একতরফে আমাদের পক্ষেই নেই। মিডিয়াকে আপনি তাহলে আমার কাছে প্রশ্ন আসতে পারে, মিডিয়াকে আপনি যখন বললেন পক্ষে নেই, আপনার কি মনে হয় আজকে আপনার সঙ্গে যে কথাগুলো আমি বলছি, কথাগুলো আমি কোথাও থেকে উপন্যাস লিখে এনেছি, বা ওই আপনাদের বিধায়ক পাঁচিল টপকে পালায়নি, বা আপনি মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যাপারটা টিভিতে দেখেননি? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে, যে দোষ করছে তাকে তো তিনি শাস্তি দিচ্ছে, তাকে কিন্তু শাস্তি দিচ্ছে, কাউকে কিন্তু ছেড়ে কথাবার্তা উনি বলছেন না।